নামাজ পড়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে নিজে তাগুত হয়ে বসে আছে। তাগুত তাগুত মিনাত তাগিয়ান মিনাত তাগী তাগা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাগুতের দুটি ব্যাখ্যা বলবো আজকে, অনেকগুলো ব্যাখ্যার মাঝ থেকে। এক নাম্বার ব্যাখ্যা হলো তাগুত মানে আওসান, তাগুত মানে হলো আসনাম, তাগুত মানে হলো মূর্তি। দ্বিতীয় ব্যাখ্যা হলো তাগুত মানে হলো ওই শক্তি, যেই শক্তি নিজে দিন মানে না, আল্লাহর আইন মানে না, আমরা মানতে চাইলে মানতেও দেয় না। ফাসতানিবুর রিজ্জা মিনাল আওসান। তুমি মুমিন হবে, তোমার সাথে আর মূর্তির সম্পর্ক থাকবে না। ঈমান আনার আগে ওমর, হযরত ওসমান, হযরত আলী, অন্য যারা ছিল অধিকাংশ সাহাবী, তাদের সাথে মূর্তির সম্পর্ক ছিল। লাতের পূজা করেছে, মানাতের পূজা করেছে, উজ্জার পূজা করেছে, হবলের পূজা করেছে, ইয়াসাফের পূজা করেছে, নায়লার পূজা করেছে, ইয়াগুসের পূজা করেছে, ওয়াদের পূজা করেছে। আল্লাহ বলে ঈমান আনার পরে মূর্তির সাথে আর সম্পর্ক থাকবে না। আমাদের সময় একটু কম আছে, তাই মিছিল আর দেয়া যাবে না। 10টার ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কিছু বাইন্ডিংস আছে। আমার ভাইরা, সময় নষ্ট না করে আমরা 10 মিনিট কথা শুনি। ঈমান আনার পরে নামাজে দাঁড়াইয়া যদি তুমি আসব না এলা, তুমি লাত মানাতের মূর্তিটা তোমার বগলের তলে রাখো, তোমার ঈমান আছে না গেছে? তুমি আল্লাহর ইবাদত করো ঠিক, কিন্তু তাগুত স্বীকার করো নাই। অথচ নবীদের দাওয়াত তো একটা নয়, অংশ তো দুটা তাদের দাওয়াতের। তুমি ইবাদত করা লাগবে, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করা লাগবে, দুটা একসাথেই হবে। মূর্তির সাথে সম্পর্ক থাকলে তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। তাই তো ইব্রাহিমের সম্পর্ক মূর্তির সাথে নয়, মূর্তির সাথে যারা সম্পর্ক রাখে তারা নমরুদের সন্তান হয়ে যায়, ঠিক কিনা? ইব্রাহিমের সম্পর্ক মূর্তি গড়া নয়, মূর্তি শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে? কিন্তু পরিতাপের সাথে বলা লাগে আজকে ধীরে ধীরে আবার তার উম্মতেরা মূর্তির দিকে আস্তে আস্তে করে আগাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ জামানার একটা অংশ আবার মূর্তি পূজায় লিপ্ত হবে। ওই হাদিসের দিকে আমরাও আগাচ্ছি কিনা জানি না, জানি না। আমাদের বড় ভয় হয়, বড় ভয় হয়। আমাদের 90% মুসলমানের দেশে আজকে মূর্তি বানানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে। রাস্তার মোড়ে আপনি মূর্তি বানাবেন, আপনার বাবার, আপনার দাদার। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার রাসূল তো বলছেন, যদি তোমার ঘরের মাঝে কোনো ছবি টানানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যদি শুধু ছবিটা টানায়া রাখেন, এতে রহমতের ফেরেশতা ঘরে আসে না। এখন বাবার যদি একটা মূর্তি বানায়া ঘরে ঢুকায়া রাখেন, ফেরেশতা কি আসবে? যদি মূর্তি ঘরে থাকলে রহমতের ফেরেশতা না ঢোকে, তোমরা রাস্তার মোড়ে মোড়ে বানাইলে দেশটা থেকে রহমত চলে যেতে পারে। আমাদের আল্লামা লুৎফুর রহমান হুজুর চমৎকার করে বলেছিলেন, ইমাম ভুল করলে মুসল্লি লুকমা কেন দেয়, কেন দেয়, কেন দেয়? মুসল্লি তো এড়াইয়া যায় না, মুসল্লি তো কয় না ওনার ভুল ওনার লগে আমার কি। কারণ মুসল্লি জানে ইমামের ভুল যদি হয় নামাজ বাতিল হলে মুসল্লিটাও বাতিল।
তাই ইমামের ছেলে যদি ইমামের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়, ইমাম যদি ফজরের নামাজ 1 রাকাত পরে সালাম ফিরায়, বাবারেও লোকমা দেবে, দেরি করবে না। ছেলে মনে মনে ভাববে, আমার বাবারে স্বর্ণ বর্ণে লোকমা কেমনে দিই, মান সম্মান আছে না। উনি যদি বদুয়া দেয়, তাই উনি 1 রাকাত করছে, আমি পোলাপান, আমি 1 রাকাত হইয়ালাই, কোনোরকম চলুক, ঠিক। ছেলে জানে লোকমা না দিলে বাবার নামাজ বাতিল হবে, আমার নামাজও বাতিল হবে। নামাজ শুধু ইমামের না, নামাজটা মুসল্লিরও আছে সমান। দেশটা তোমাদের একা না, তোমাদের একা না। রহমত চলে গেলে ওই গজবে আমরাও পড়ে যাব। তাই লোকমা দেয়া দরকার আছে না? না, তোমাদের সাথে শত্রুতা করে লোকমা দেই না। এই যে আমরা ইমামরে লোকমা দেই, শত্রুতা করে দেই। উনি ভুল করলে আমরা লোকমা দেই, ভুল না করলে আমরা অনুসরণ করি। আপনারা বলবেন যে না না, অতি বুদ্ধি খাটাইছেন, খাটাইয়া বলবেন হুজুর মূর্তি হারাম, এটা শিরক। আমরা বুঝি, আমরা মূর্তি বানাই না। তাহলে কি বানান? ভাস্কর্য বানাই। কি বানায়? মিয়া সুদ খান, জিনা, ইন্টারেস্ট খাই। এই যুবক মদ খাও কেন? জিনা হুজুর, ড্রিঙ্কস করি। নাম পাল্টাইলে 2 জিনিস হয়ে যাবে। বিবেকের কাছে প্রশ্ন রাখছি, দেশটা আপনার, দেশটা আমার, সবার। দেশটা ভালো থাকার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? রহমত দরকার আছে না নাই? সোনার বাংলা বানাতে হলে আল্লাহর রহমত লাগবে, বিকল্প হবে না। আপনাকে বলছি দোস্ত, মন্দিরের ভিতরে আপনাদের এলাকায় যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়ে দেখবেন মন্দিরে মূর্তি আছে। সরস্বতীর মূর্তি, কালীর মূর্তি আছে না নাই? কালীর মূর্তির মাথা আছে না নাই? তো রাস্তায় যেটা বানাইবো সেটার মাথা আছে না নাই? কালী মূর্তির হাত আছে না নাই? রাস্তার মোড়ে যেটা বানাইবো হাত আছে না নাই? কালী মূর্তির বডি আছে না নাই? তো রাস্তার মোড়ে যেটা বানাবে, ভাস্কর্য নাম দিছ, ওটার বডি আছে না নাই? পার্থক্য কই? কোথায় পার্থক্য? আসলে পার্থক্য নাই, পার্থক্য নাই। শয়তান তোমাদের মাথার মাঝে প্রস্রাব করে দিয়েছে। তোমরা জ্ঞান হারাইছো, আলেমদের ফতোয়া গ্রহণ করছো না। কোন নেতার সাথে আমাদের বৈরিতা নেই, কোন ব্যক্তির সাথে দ্বন্দ্ব নেই। আমাদের দাওয়াত হবে আদর্শের দাওয়াত, কথা হবে আদর্শের কথা। তোমার নেতা কেন, তোমার বাবা কেন, আমার বাবার মূর্তি বানালে সেটাও জায়েজ হবে না, আমি সেটাও বৈধ বলবো না। আমার ভাইয়েরা, এখন প্রথম ব্যাখ্যা, মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না। তাই এই বিষয়ে সব মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? 2 নাম্বার ব্যাখ্যা ছিল, ওই শক্তির নাম তাগুত, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। ফেরাউন হলো বড় তাগুত। হযরত মূসার বিধান ওহির মাধ্যমে যা এসেছিল, ফেরাউন মানতে রাজি হয় না। যারা মানছে তাদেরকে জুলুম অত্যাচার করেছে। এখন এই জাতীয় তাগুতের সাথে সম্পর্ক রাখলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আপনি বলবেন হুজুর আমাদের দেশে তো তাগুত নাই, আমরা তো প্রতিদিন নামাজে যাই, রোজা করতে যাই, হজ করতে যাই, বাধা দিল কে? চলছে তো। আমি বলবো দোস্ত, কিছু আছে কিছু নাই। চোর ধরে হাত কাটার আইন নাই, হাত কেটে দেখো তোমারে জেলে যাওয়া লাগবে। মদ খাইলে 80 বেতের বিধান ইসলামে আছে না নাই? যদি এলাকার কোন চেয়ারম্যান, এলাকার কোন মেম্বার, এলাকার কোন এমপি কোন মদখোরকে 80 বেত দেয়, তার নেতৃত্বটাও থাকবে না, তাকেও রাষ্ট্রদ্রোহের মামলা জেলে যায়। আমি আমার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে বের হলাম, ড্রাইভার সাহেবকে বলে দিলাম, রাস্তায় যখন চলবা বিশ্বনবীর সুন্নাহ ডান পাশ না বাম পাশ? রাসূলের সুন্নাহ কি? ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাদ্দুলিহি ওয়া তানাহুলিহি।
বিশ্বনবী সব কাজ ডান পছন্দ করতেন, খাওয়া জুতা পায়ে দেওয়া পর্যন্ত ডান, পায়জামা করলে ডান, মাথার চুল আসলে ডান দিকে, ডান দিকে চলো সুন্নাহ। আমার ড্রাইভার সাহেব আমার কথা শুনে হুজুর ঠিক আছে, এখন ডান পাশে যদি গাড়ি চালাইতে শুরু করে সামনে ট্রাফিক পুলিশ যদি দেখে আমার ধন্যবাদ দিয়ে ছেড়ে দেবে। রাস্তার মোড়ে আমার দেখলে বলবে বাঁশি আওয়াজ করে ড্রাইভার দাঁড়াও। আমি জানালা জানামাইয়া বললাম কি খবর ট্রাফিক সাহেব? বল হুজুর ডান পাশে চলছেন কেন? ডান পাশ তো বলবে না, বরং বলবে রং সাইড। কি বলবে? রং সাইডে গাড়ি চালান কেন? রং শব্দের অর্থ কি? রঙের বিপরীত কি? রাইট। রাইট মানে সঠিক, রং মানে ভুল। যখন কেউ আমাদেরকে এমন ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে আপনি আব্বাস না, আপনি কোন যে না আমি আব্দুল করিম, রং নাম্বারে কল দিচ্ছে। রং মানি বেঠি, ঠিক কিনা? ডান পাশে চলা কি রং না রাইট? মুসলমান কথা বলতে হবে, ইসলামের আলোকে বলতে হবে, ডান পাশে চলা রং না রাইট? টুপি মাথায় দিলাম, আবার খুলে ফেললাম, দিয়েছি সওয়াব হবে, খুললে কোনো গুনাহ নাই। এটা সুন্নায়ে মুস্তাহাব্বা, দিলে ভালো, না দিলে কোনো গুনাহ টুনা হয় না। তাই তো রাতের বেলায় ঘুমানোর সময় টুপিটা খুলে ঘুমাই। গোসলখানায় গোসল করতে গেলে কি টুপি লইয়া ডুব দেই? এই যে খুলে রাখছি গুনাহ হয়ে গেছে? কিন্তু যদি কেউ কয় টুপি মানি না, যদি বলে টুপি মাথায় দিলে খবর আছে, টুপি মানি না, রাসূলের আদনা সুন্নাহকে তিরস্কার করলে ঈমান থাকবে না। সাব্যস্ত সুন্নাহকে ইনকার করলে ঈমান থাকে না, থাকে না। তুমি মেসওয়াক করো না, তোমার গুনাহ হবে না, করলে সওয়াব হবে। কিন্তু যদি বলো মেসওয়াক করতে পারবা না, মেসওয়াক মানি না, মেসওয়াক করলে মামলা দেব, রাসূলের সাব্যস্ত সুন্নাহ ইনকার করলে কাফের হওয়া লাগে। এখন রাস্তার ডান পাশে আমি চলছি, বেটা কয় বলে রং। মুসলমানের সন্তান বিশ্বনবীর সুন্নাহকে রং বললে ঈমানটা থাকবে কেমনে? আমি সাথে সাথে বললাম, এই ট্রাফিক পুলিশ আপনি কি বললেন? আপনার বুকে তো লেখা আছে, নেম ফলকে, নামের ফলকে লেখা আব্দুল্লাহ, মুসলমানের সন্তান, রং সাইড বলেন কেন? দিস ইজ রাইট, এটাই তো রাইট সাইড। ট্রাফিক বলবে হুজুর যে বেশি কথা কয়, 1000 টাকার একটা মামলা দাও। সম্ভাবনা আছে না নাই? সে ডান পাশে চলে না, আমার চলতে দিল। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনি তাকায়া দেখবেন, আপনি দিন পরিপূর্ণ মানতে গেলে আপনাকেও জেলে যাওয়া লাগবে। এখন যারা আইন বানাইছে উল্টা পাল্টা, ওরাই তাগুত, ওরাই তাগুত। কোরআনের আইন বাদ দিয়া উল্টা আইন বানাইবা, তুমি তাগুত হইয়া যাইবা, তোমার সাথে মুমিন সম্পর্ক রাখবে না। আর যে সম্পর্ক রাখে সে মুমিন হতে পারে না। তাই তো আল্লাহর বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কিছু মানবা, বাকিটা উল্টা চলবা। আল্লাহ বলে এইভাবে যারা চলে দুনিয়ায় লাঞ্ছিত করব, আখিরাতে ধাক্কায়া জাহান্নামে ফেলে দেব। কথা শেষ, আলোচনার শেষ দিকে চলে আসছি। আবার সবাই একটা জবাব দেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? তো জান্নাতে যেতে হলে তাগুতের সাথে সম্পর্ক রাখার সুযোগ আর তাই আসুন সবাই মিলে নবীদের সে পুরা দাওয়াতটাই গ্রহণ করি। আল্লাহর কাছে তৌফিক চাই। সবাই জোরে বলুন আমিন।